হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইবা ফ্যামিলি ব্লগে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পরিবারের সবার জন্য ঝটপট করে বানিয়ে ফেললাম পোয়া পিঠা। খুবই সহজ এবং সামান্য কিছু উপকরণ দিয়ে, যা আপনারা দেখে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আপনারা বলতে বাধ্য হবেন এত সহজে কিভাবে পোয়া পিঠা রেডি করা যায়। চলুন তাহলে দেখা যাক। সবগুলো উপকরণ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে আমি কিছু ময়দা নিয়েছি পরিমাণ মতো, এখানে কোনো আমি মেপে দিই নাই, আন্দাজ মতো। হালকা কুসুম পানি দিয়ে নিয়েছি, কারণ আমি এটা ব্যাটারটা রেডি করার সাথে সাথে বানিয়ে ফেলবো। যদি রেস্টে রাখা যায়, নর্মাল পানি দিয়ে বানানো যায়। আর দেরি না করে আপনাদেরকে খুব সহজে দেখাই দিচ্ছি কিভাবে ব্যাটারটা রেডি করব। আমি এখানে ময়দার সাথে আগে চিনিটা অ্যাড করে ফেলবো, ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। চিনিটা মিশিয়ে হয়ে গেলে আমি এখানে বেকিং পাউডার সামান্য আর লবণটা অ্যাড করে দিব। এই দুইটি উপকরণ ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিব। লবণটা আসলে স্বাদ মতো। আপনারা অনেকে পোয়া পিঠা পছন্দ করেন, কিন্তু খুবই ঝামেলা মনে করে অনেকে হয়তো খাওয়া হয় না, কিন্তু খুব সহজে এই পোয়া পিঠা বানানো যায়। আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা এখানে ময়দার সাথে অ্যাড করে দিব। ময়দার সাথে অ্যাড করার আগে আমি ডিমটা খুব ভালো করে এখানে ফেটে নিব। সাইবা ফ্যামিলি ব্লগে নতুন কোনো বন্ধু দেখতে পেলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে একটা লাইক এবং কমেন্ট করে আসবেন। যারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। এই ডিম দেওয়ার কারণে পোয়া পিঠাটা দারুণ স্বাদের হয়, অনেক টেস্টি হয়। অনেকে হয়তো ডিম অ্যাড করেন না। ডিম অ্যাড করার কারণে একটি ভিটামিনে যুক্ত হয়ে গেল পোয়া পিঠার সাথে। চলুন বন্ধুরা, আর দেরি না করে আমি ময়দার সাথে ডিমটা মিশিয়ে নিব ভালোভাবে। আপনারা সবাই ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করে দিবেন। আর এই পোয়া পিঠা কার কার পছন্দ আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এবারে আমি ডিমটা মেশানোর পরে কুসুম গরম পানিটা অ্যাড করে দিব। এই 1 কাপ পানি আমার এখানে লাগবে, এর চেয়ে বেশি আর লাগবে না, না হয় ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ভিডিওতেও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমার ব্যাটারটা রেডি। অবশ্যই আমি গুটুনি অফ ক্যামেরায় হাত দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। গুটুনি দিয়ে আসলে পারফেক্ট ভাবে ব্যাটারটা রেডি হচ্ছিল না। এমন একটা ব্যাটার হবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। আর দেরি না করে আমি এখন পোয়া পিঠাগুলো বানিয়ে নিব, কারণ এটা খাওয়া হবে একটু পরে। আমি একটু সামান্য তেলে দিয়ে দেখেছি তেলটা গরম পারফেক্ট ভাবে হয়েছে কিনা দেখার জন্য। আমি এই ব্যাটারটা হাতের সাহায্যে দিব, কারণ এটা গোল গোল হওয়ার জন্য। পোয়া পিঠাগুলো আমি হাতের সাহায্যে বানাবো, কারণ চামচে দিলে এটা খুবই নেতিয়ে যায়, ফুলকো কম হয়। হাতের সাহায্যে দিলে এটা খুবই ফুলকো হয়,
সেজন্য আমি এটা হাতের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিব তেলের মধ্যে। আপনারা দেখতে থাকুন কতটুকু ফুলকো হয়। আমার ব্যাটারটা পারফেক্ট ভাবে হয়েছে, সেজন্য নাস্তাগুলো নিজে থেকে ফুলে উঠতেছে। অবশ্যই চুলার হিটটা মিডিয়াম হিটে রাখবেন, লো আঁচে রাখবেন না। লো আঁচে রাখলে পিঠাগুলো ফুলকো হয় না। আপনাদের এই পোয়া পিঠা কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট রাখবেন, যেন আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি মতো। মাশাআল্লাহ, আমার ফুলকো পোয়া পিঠাগুলো রেডি হয়ে গেছে। বাকি আমি ব্যাটার থেকে আরো কতগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলো সব আস্তে আস্তে রেডি হয়ে যাবে। এই পোয়া পিঠা খুবই স্বাদের হয়, আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আপনারা চাইলে পোয়া পিঠার ব্যাটারের সাথে নারকেল কুচি অ্যাড করতে পারেন, স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এই তো আমার ফুলকো পোয়া পিঠা রেডি। আমরা একটু পরে খেয়ে নিব। আপনাদের কাছে হঠাৎ করে মেহমান আসলে এই পোয়া পিঠা বানিয়ে দিতে পারেন, খুবই সহজ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।